বিএনপির কাছে মামার বাড়ির আবদার এনসিপির, রুমিন ফারহানার কড়াবার্তা। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শক্তির আবির্ভাব নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা, ঠিক তখনই বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার এনসিপিকে নিয়ে এমন এক মন্তব্য যেখানে তৈরি হয়েছে রাজনৈতিক সমীকরণে ব্যাপক আলোচনা। সম্প্রতি জনপ্রিয় একটি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপি তো এনসিপির মামা না, খালুও না, বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? রুমিন ফারহানা বলেন, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে তো গণজোয়ারে ভেসে এনসিপি ৩০০ আসনের মধ্যে ২৯০টি আসন পাওয়ার কথা। ফারহানা রুমিন ওই সময় অভিযোগ করেন, এনসিপি বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে টকশোতে নিজেদের ভাষা ও ভঙ্গিমায় এমনভাবে কথা বলে যেন তারা একাই দেশের সব পরিবর্তন এনেছে। আসলে কিন্তু সেটা নয়। বাস্তবে এনসিপির রাজনৈতিক কাঠামো, আদর্শ এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে জনগণের কাছে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই। বিএনপির এই নেত্রী ফারহানা রুমিন বলেন, আমি জানি না এনসিপির কোনো গণতন্ত্র তৈরি হয়েছে কি না। সম্ভবত এখনও তাদের কোনো গণতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। শেষ সময়ে ফারহানা রুমিন বলেন, এনসিপির দুটি প্রধান দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর একটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। অর্থাৎ তাদের দাবিগুলো এমনভাবে তৈরি যেন বিএনপি তাদের রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে। মামার বাড়ির আবদারের মতো সব দাবি বিএনপিকেই মেনে চলতে হবে, এটা যেন তাদের দৃষ্টিভঙ্গি। রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, এনসিপির মূল কাঠামো কি? তাদের চিন্তা চেতনা কোথায়? এনসিপি রাষ্ট্র ক্ষমতা এলে জনগণকে কি দিবে? এসব প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। পরিশেষে রুমিন ফারহানা মন্তব্য করেন, এনসিপি যতই নিজেকে মধ্যপন্থী বলুক না কেন, বাস্তবে তারা জনগণের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। তাদের রাজনীতিতে পরিপক্কতার অভাব রয়েছে।